Hello friends, welcome back to science preparation and I am Subroto, your life science mentor. Okay, তো আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের ANM and GNM এন্ট্রান্স এক্সাম 2023-এর। এটা হচ্ছে প্র্যাকটিস সেট 2, ঠিক আছে। তো এখানে লাইফ সায়েন্সের কোশ্চেন অ্যান্সার সেখানে আছে এবং তার সাথে সাথে কিছু ফিজিক্যাল সায়েন্সেরও কোশ্চেন এখানে আছে এবং তোমরা সেটা দেখতে পাবে ভিডিওর মাধ্যমে। তো এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, ঠিক আছে। তো চলো তাহলে শুরু করি আজকের ভিডিও। দেখো এখানে প্রথমেই যে কোশ্চেনটা আমি এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে লাইফ সায়েন্সের কোশ্চেন এবং এখানে কোশ্চেনটা কি বলেছে, আজকে কোশ্চেনটা ইংলিশে হয়েছে এবং কোশ্চেনটা দেখো বলছে দি আউটার লেয়ার অফ দি কিডনি ইজ দি। ওকে, তাহলে আউটার লেয়ার অফ কিডনি ইজ, এখানে কী হবে দেখো চারটে অপশান আছে। প্রথমে আছে মেডুলা আছে, কর্টেক্স আছে, নেফ্রন আছে অ্যান্ড পিরামিড। ওকে, তো এখানে হয়ে যাবে রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি, ঠিক আছে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে আউটার লেয়ার অফ কিডনি ইজ কর্টেক্স। ওকে, তো চলে যাই নেক্সট কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো 2 নম্বর কোশ্চেনে কী আছে, বলছে দ্য মিডিল লেয়ার অফ দি কিডনি ইজ দি, ঠিক আছে। অর্থাৎ এখানে আগের কোশ্চেনটা দেখলাম ওটা আউটার লেয়ার, এখানে ছিল, এখানে আছে মিডিল লেয়ার, ঠিক আছে। এখানেও চারটে অপশান আছে এবং তার মধ্যে থেকে এখানে হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। অপশান সি, তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ মেডুলা ইজ দ্য মিডল লেয়ার অফ কিডনি। ওকে, তো নেক্সট কোশ্চেন 3 নম্বর কোশ্চেন বলছে ডেফিসিয়েন্সি অফ দিস ভিটামিন ক্যান লিড টু একটু স্পেলিং মিস্টেক হয়ে আছে। তো ইরিটেবিলিটি অ্যান্ড লস অফ অ্যাপিটাইট অ্যান্ড ভেরি। ওকে, এখানে কি বলছে, ডেফিসিয়েন্সি অফ দিস ভিটামিন ক্যান লিড টু ইরিটেবিলিটি, লস অফ অ্যাপিটাইট অ্যান্ড ভেরি, ঠিক আছে। এখানে একটা ভিটামিনের নাম এখানে তোমাদের চারটে অপশান দিয়েছে, এটা হচ্ছে ভিটামিন কে, ভিটামিন সি, ভিটামিন B1, ভিটামিন ডি। ওকে, তো এই চারটে ভিটামিনের মধ্যে কোন ভিটামিনটি তোমাদের বা কোন ভিটামিনের ডেফিসিয়েন্সিতে এই সমস্ত রোগগুলো দেখা যায়, তো এটা হয়ে যাবে ভিটামিন B1। ওকে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো চলে যাই নেক্সট এতে। তো এখানে দেখো বলছে সাবস্ক্রাইব মাই চ্যানেল সায়েন্স প্রিপারেশন। ওকে, অবশ্যই তোমরা তোমাদের ANM অ্যান্ড GNM এন্ট্রান্স এক্সামের প্রিপারেশন যদি চালু রাখতে চাও তো অবশ্যই আমার চ্যানেল সায়েন্স প্রিপারেশনকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এর সাথে সাথে তোমরা বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের প্রিপারেশন তোমরা পেয়ে যাবে। ওকে, তো আজকে ANM অ্যান্ড GNM এন্ট্রান্স এক্সামের প্রিপারেশন 2023-এর এখানে তোমরা যদি টপিক ওয়াইজ অ্যান্ড চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস ক্লাস যদি তোমরা চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি ক্লাস শুরু করবো। ওকে, চলো আজকে 4 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, ভার্টিক্যাল কলামস ইন দ্য পেরিওডিক টেবিল আর কল্ড, ঠিক আছে। এটা ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন, তো এখানে মাঝে ঢুকে গেছে লাইফ সায়েন্সের মাঝে। তো এটা কী হবে অ্যান্সার হবে অ্যান্সার ডি ইজ কল্ড গ্রুপস। ওকে, চলে যায় 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্নে কী আছে দেখো, বলছে প্লাজমা soluble substances that are secreted by gram positive bacteria are called, ঠিক আছে। তোমরা নিশ্চয়ই জানো, তোমরা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সম্পর্কে তোমরা জেনেছো। তো এখানে 5 নম্বর প্রশ্নে যেটা দিয়েছে, তো এটা কি সিক্রেট হয়, অর্থাৎ যে সিক্রেটের যে মেটেরিয়ালটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া সেটাকে কী বলা হয়। এখানে দেখো 5 নম্বর প্রশ্নে যে অপশানগুলো দেওয়া আছে এখানে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ইটস কল্ড এক্সোটক্সিন। ওকে, পরের কোশ্চেন দেখো আছে কোশ্চেন নাম্বার 6। এখানে ওটা দিয়েছিল গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এবং এটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ব্যাকটেরিয়াল সেল ওয়াল কম্পোনেন্টস আর কল্ড। তো এখানে যেটা হবে এটা হবে তোমাদের অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ইজ এক্সোটক্সিন। ওকে, তো এরপরের প্রশ্ন দেখো 7 নম্বর প্রশ্ন বলছে কজেস্ট ডিরেক্ট ড্যামেজ টু সেলস। এখানে কোন ধরনের, এখানে কিছু টক্সিনসের নাম দেওয়া আছে এবং এখানে কোশ্চেন যেটা আছে যেটা ডিরেক্টলি সেলসকে ড্যামেজ করে সেটা হচ্ছে অপশান এ। দেখো 7 নম্বর অপশান এ হচ্ছে সাইটোটক্সিনস, যেগুলি সেলসকে ডিরেক্টলি ড্যামেজ করে। ওকে, তো 7 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে অ্যান্সার অপশান এ। ওকে, 8 নম্বর কোশ্চেন দেখো বলছে কজ ইন্টেস্টিনাল সিমটমস। তো এখানে যেটা হবে এখানে দেখো অপশান সি যেটা আছে বলছে এন্টেরোটক্সিন, ঠিক আছে। এন্টেরোটক্সিন ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান সি। ওকে,
পরের কোশ্চেন দেখো, বলছে অ্যান অর্গানিজমস উইথ ক্লোরোপ্লাস্ট ইজ ইন ইটস সেল ইজ প্রবাবলি। তো আমরা সকলেই কি জানি, ক্লোরোপ্লাস্ট প্রেজেন্ট থাকলেই সে কি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, অর্থাৎ সে ফটোসিনথেসিস করতে পারে, ঠিক আছে। তো সেই কারণে এখানে 9 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে অপশান বি, অর্থাৎ অটোট্রফ। ওকে, চলে যাই পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন 10 নম্বর কোশ্চেন কি আছে দেখো, বলছে হোয়াট প্রপার্টি অফ ওয়াটার allows someone to fill a glass slightly above the rim without the water flowing over. Okay, this is a good question, and the answer will be option D. Okay, option D is the right answer. This is surface tensor. Okay, and 11 number question দেখো, the spaces between neurons are called, অর্থাৎ দুটো নিউরনের মাঝের যে গ্যাপ, ঠিক আছে, সেটাকে কি বলা হয়, সেটাকে কি বলা হয়, আশা করি তোমরা সকলেই জানো, সাইন্যাপস। ওকে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। এরপর চলে যাই 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন কি আছে, হুইচ গ্রুপ অফ কেমিক্যালস ইজ নট নর্মালি ফাউন্ড ইন মোস্ট লিভিং অর থিংস। ঠিক আছে, এখানে কিছু কেমিক্যালের নাম দিয়েছে, যেগুলোর মধ্যে কোনটি লিভিং থিংসের ক্ষেত্রে দেখা যায় না। কার্বোহাইড্রেটস অপশান এ অবশ্যই দেখা যায়, ঠিক আছে। অপশান বি কি আছে, প্রোটিনস অবশ্যই দেখতে পাওয়া যায়, অ্যান্ড অপশান ডি নিউক্লিক অ্যাসিড অবশ্যই দেখা যায়, কিন্তু যেটা দেখতে পাওয়া যায় না সেটা হচ্ছে অপশান সি। সো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো এরপর আছে 13 নম্বর কোশ্চেন কি বলছে, দ্য এলিমেন্টারি ক্যানেল ইজ অ্যাসোসিয়েটেড উইথ দি, ঠিক আছে, ইজ অ্যাসোসিয়েটেড উইথ দি হোয়াট, ইট উইল বি অপশান বি, ইজ অ্যাসোসিয়েটেড উইথ দি ডাইজেস্টিভ সিস্টেম। ওকে, তো রাইট অ্যান্সার অপশান বি। ওকে, 14 নম্বর কোশ্চেন কি বলছে, দ্য নার্ভাস নিউমেরাস ভিল্লি ইন দি স্মল ইন্টেস্টাইন সার্ভ টু, ঠিক আছে, আমরা কি জানি ক্ষুদ্রান্তের মধ্যে অসংখ্য ভিল্লি আছে, ঠিক আছে। তো এরা কি করে, এরা যে কাজে সাহায্য করে সেটা হচ্ছে অ্যাবজর্ব ওয়াটার ফ্রম ডিজলভ ফুড, ঠিক আছে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। সো চলে যাই নেক্সট কোশ্চেনে। 4 নম্বর কোশ্চেন কি বলছে, বলছে অ্যাজ লাইট পাসেস অবলিকলি ফ্রম এয়ার টু ওয়াটার ইট ইজ বেন্ড, দিস বেন্ডিং ইজ কল্ড, ঠিক আছে। এটা এই পরীক্ষাটা আমরা সকলেই দেখেছি, যে জলের মধ্যে দিয়ে আলো পাস করলে কি হচ্ছে, আলোটা কিছুটা বেঁকে যাচ্ছে, ঠিক আছে। তো এটাকে বলা হচ্ছে, এটা কি বলা হচ্ছে, এটা হচ্ছে অপশান সি, দিস ইজ রিফ্র্যাকশন, ঠিক আছে, ঠিক আছে। তো এরপর চলে যাচ্ছি 16 নম্বর কোশ্চেনে। 16 নম্বর কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং অর্গানেলিস ইজ নট ইনভলভড ইন প্রোটিন সিনথেসিস, ঠিক আছে। প্রোটিন সিনথেসিস, তাহলে প্রোটিন সিনথেসিসে ইনভলভ নয় কোন অর্গানেলিসগুলো। তো দেখো রাইবোজোম, এরা তো হাইলি মানে ইনভলভড। তারপর আছে মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া কিন্তু কোষের শক্তিকর বলা হয়, ঠিক আছে, এখানে এটা কিন্তু প্রোটিন সিনথেসিসে ইনভলভ নয়। বাকি সব যেগুলো আছে দেখো আর অর্থাৎ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এ কিন্তু প্রোটিন সিনথেসিসে ইনভলভ, নিউক্লিয়াস এটাও ইনভলভ, বাট অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, মাইটোকন্ড্রিয়া ইজ দ্য অর্গানেলিস হুইচ ইজ নট ইনভলভড ইন প্রোটিন সিনথেসিস। ওকে, চলে যায় পরবর্তী প্রশ্ন। 17 নম্বর কোশ্চেনে কি বলছে, বলছে টু বি অবজার্ভ বাই সেলস প্রোটিনস মাস্ট বি চেঞ্জ টু, ঠিক আছে। যদি আমরা প্রোটিনকে যদি সেলস দ্বারা অ্যাবজর্ব করা হয়, তাহলে এটা কিসে পরিবর্তিত হবে, অর্থাৎ কিসে পরিবর্তিত হয় তবে সেলস দ্বারা এটা অ্যাবজর্ব হবে, কী হবে এখানে, সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, দিস ইজ অ্যামাইনো অ্যাসিড। ওকে, চলে যায় পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 18 নম্বর কোশ্চেনে কি আসে, বলছে এ নিউরন দ্যাট ট্রান্সমিট ইম্পালসেস ফ্রম দ্য রিসেপ্টার্স টু স্পাইনাল কর্ড ইজ কল্ড, ঠিক আছে, ইজ কল্ড সেন্সরি নিউরন। ওকে, অর্থাৎ তোমার রিসেপ্টর থেকে স্পাইনাল কর্ডে তোমার যে ইম্পালসটা যেটা তোমাকে ট্রান্সমিট করছে নিউরনের যে পার্টটা, সেটাকে বলা হচ্ছে সেন্সরি নিউরন। ওকে, অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো এরপর চলে যাই 19 নম্বর প্রশ্ন, বলছে হুইচ গ্রুপ অফ অর্গানিজমস হেল্পস প্রিভেন্ট দ্য অ্যাকুমুলেশন অফ অর্গানিক ওয়েস্ট ইন নেচার। তো এখানে বলেছে কোন গ্রুপের অর্গানিজমসরা তোমাদের অ্যাকুমুলেশন অফ অর্গানিক ওয়েস্ট ইন নেচারে প্রিভেন্ট করছে, ঠিক আছে। তো এখানে এই কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা সকলেই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। ওকে, তো এরপর চলে যাই 20 নম্বর প্রশ্ন কি বলেছে, বলছে অ্যাজ দি এন্ডোডার্ম ইজ মেড অফ
as the eardrum is made of vibrate more rapidly, the sound is perceived as, ঠিক আছে। তো 20 নম্বর প্রশ্নটা কি বলছে, as the eardrum is made to vibrate more rapidly, the sound is perceived as। তো কি হবে এখানে 20 নম্বর প্রশ্নের যে উত্তর হবে সেটা হচ্ছে অপশন বি, সফটার ইন ইন্টেন্সিটি। ওকে, তো চলে যাই পরবর্তী কোশ্চেনে। তো 20 নম্বর কোশ্চেন ওখানে একটু আমার স্পেলিং মিস্টেক হয়ে গেছে, তো তার জন্য আমি খুবই দুঃখিত। তো চলে যাই 21 নম্বর কোশ্চেনে কি বলছে, ইন এ ফিল্ড অফ পিওর হোয়াইট অ্যাস্টার্স এ গ্রোয়ার নোটিসড এ সিঙ্গল ব্লু অ্যাস্টার, হাউ কুড দ্য গ্রোয়ার টেস্ট whether this change affected the gamete producing cells of the plants? তো এখানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো এখানে সেলফ পলিনেট দি ফ্লাওয়ার অ্যান্ড প্ল্যান্ট দি রেজাল্টিং সিডস। ওকে, তো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যাই 22 নম্বর প্রশ্ন কি আছে দেখো, বলছে এ হিউম্যান এগ উইল ডেভেলপ ইনটু এ ফিমেল ইফ ইট ইজ ফার্টিলাইজড বাই এ স্পার্ম কন্টেনিং। ওকে, তো এখানে যেটা হয়ে যাবে আমরা কি জানি, এক্স ইজ দ্য ফিমেল ক্রোমোজোম। সো এখানে যদি দেখো এক্স ক্রোমোজোমের সাথে যদি এখানে ফার্টিলাইজড হয় তবেই সেটা কিন্তু ফিমেল হবে। তো এখানে হয়ে যাবে এক্স ক্রোমোজোম ইজ দ্য রাইট অ্যান্সার অ্যান্ড অপশান এ। সো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো এরপর চলে যাই 23 নম্বর কোশ্চেনে দেখো, বলছে ইন এ ফুড চেঞ্জ ইনভলভিং গ্রাসহপার্স, বার্ডস অ্যান্ড ম্যামালস, the original source of energy is, ঠিক আছে। তো we all know that the original source of energy is the sunlight. Okay, so option B is the right answer. তো এরপর চলে যায় 24 নম্বর কোশ্চেন দেখো, which of this food is a good source of protein, is here among the options are A, option A আছে nuts, option B আছে oats, oatmeals, option C honey, and option D is raisins. So out of these options, option A is the right answer. This is nuts. Okay, তো 25 নম্বর কোশ্চেন দেখো, বলছে a reading on the celcius scale is 5, a reading on the farenheigt would be। তো এখানে এটা বেসিক্যালি ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন। তো এখানে দুটো স্কেলের মধ্যে এখানে তাদের যে মাপের যে তড়িৎপাত যেটা হয়, অর্থাৎ তাদের রিডিংয়ের যে স্কেলের রিডিংয়ের যে তড়িৎপাত হয় সেখান থেকে এখানে কোশ্চেন দিয়েছে। তো এখানে একটা তোমাদের ফর্মুলা তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে দেখো আমি এখানে লিখে দিয়েছি, বলছে এক্স ডিগ্রি সেলসিয়াস ইন্টু 9/5 প্লাস 32 ইজ ইকুয়াল টু ওয়াই ডিগ্রি ফারেনহাইট। ওকে, তো এই ফর্মুলাটা যদি তোমরা এখানে পুট করো এক্সের মান, অর্থাৎ সেলসিয়াস স্কেলে যেটা আছে 5, তো এখানে তোমরা অবশ্যই পেয়ে যাবে অপশন সি, অর্থাৎ 40 ডিগ্রি ফারেনহাইট এখানে তোমরা পেয়ে যাবে। তো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো আজকে এই 25টা কোশ্চেনই তোমাদের কাছে নিয়ে এসেছি। তো আশা করি তোমরা এই 25টা কোশ্চেনের অ্যান্সার করে তোমরা অবশ্যই উপকৃত হবে। তো উপকৃত হলে অবশ্যই তোমাদের ভালো লাগলে ভিডিওটি লাইক করবে, এবং অবশ্যই যারা নতুন আছো ভিডিওতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। ঠিক আছে, তো এরকম আরও ভালো কোশ্চেন অ্যান্সার্সের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। এবং সো আজকে এই পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ।